পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। তোলা আদায় বন্ধে কড়া পদক্ষেপ রাজ্যের। পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। আগামী 3 মাসের মধ্যে পুলিশের উন্নয়নে নতুন কিছু করা হবে। তবে বিগত ওয়েলফেয়ার বোর্ড বা সিপিএম এর আমলের নন গেজেটেড পুলিশ অফিসার ইউনিয়নের মতো কিছু করা হবে না। শনিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ডায়মন্ড হারবারে গিয়ে প্রশাসনিক বৈঠক করার পরে কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, গত 5 বছরে যারা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, যাদের কাছে তথ্য আছে তারা তথ্য দিয়ে, অথবা যাদের কাছে তথ্য নেই পুলিশ তা তদন্ত করে দেখবে, নতুন করে অভিযোগ জানাতে পারবেন। মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, যারা পুলিশে একাংশের দ্বারা অত্যাচারিত বা যারা অভিযোগ করতে এসে হেনস্থা হয়েছেন, যদি এই ধরনের অভিযোগ করার জন্য কেউ থাকেন, সেই অভিযোগ পুলিশের কাছে করবেন। পুলিশ আবার নতুন করে এফআইআর নেবে। কোনো কাজের জন্য কাউকে কাটমানি দিতে হয়েছে, সেক্ষেত্রে অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো অথবা পেটিএম এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে, এরকম প্রমাণসহ অভিযোগ পুলিশের কাছে করা যাবে। কোনো টোটো অটো রিক্সা থেকে তোলা আদায় করা যাবে না। কোনো হকারের কাছ থেকে অবৈধ টাকা আদায় করা যাবে না। এই ধরনের ঘটনা ঘটলে সরাসরি কাউকে টাকা না দিয়ে থানায় অভিযোগ জানাতে হবে, পুলিশ ব্যবস্থা নেবে। ফলতায় পুনর্নির্বাচনে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিএনএস এর আওতায় পুলিশ চলবে। 15 বছরের বেশি যে সকল পুলিশ কনস্টেবল আছেন তাদের জেলা পোস্টিং দেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করতে রাজ্য পুলিশের ডিজিকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মহিলা পুলিশ অফিসারদের ক্ষেত্রে তাদের যাতে জেলার মধ্যে পোস্টিং দেওয়া যায় তা নিয়েও পুলিশ আধিকারিকদের চিন্তাভাবনা করতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের ওয়েলফেয়ার বোর্ড এবং সিপিএম এর আমলের নন গ্যাজেটেড পুলিশ কর্মচারী সমিতির ঘরানা থেকে বেরিয়ে এসে আগামী 3 মাসের মধ্যে পুলিশ কর্মচারীদের উন্নয়নের জন্য নতুন কিছু তৈরি করবে বর্তমান রাজ্য সরকার। এমনটাই প্রশাসনিক বৈঠক শেষে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হলো বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবার এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবেন স্বরাষ্ট্র সচিব বলে জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন চলছে। পুলিশ ওয়েলফেয়ারে আখেরে পুলিশের লাভ হয়নি। শান্তনু সিনহা বিশ্বাস ও বিজিতাশ্ব রাউতরা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বিগত রাজ্য সরকারের আমলে দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। এই মন্তব্য করে বোনটি বলেন, আগামী দিনে যে প্রশাসনিক বৈঠক হবে সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হবে না, কোনো অফিসারের নাম ধরে ডেকে কোনো ধরনের মন্তব্য করা হবে না। প্রশাসনিক বৈঠক, সেখানে প্রশাসনিক আলোচনা হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিগত সরকারের মতো প্রশাসনিক বৈঠকের যে রীতি তা ভাঙা হবে না। ভবানীপুরে যে জঙ্গি সংগঠন নাম করে হুমকি মেল এসেছে সেই ব্যাপারে পুলিশ কাজ করছে। পুলিশ খুব ভালো কাজ করছে এবং যে অফিসারই তদন্ত করছেন তিনি যথেষ্ট দক্ষ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশান থাকে তারা বিডিওদেরকে এবং ইরিগেশনকে জানাবে, এটা আমরা তাদেরকে বলেছি। আমরা মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে, ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে। কিন্তু তাতে আবার শর্টফলও যাতে না হয়, সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, কিন্তু সেটা এক্সেপশান থাকবে। কিন্তু ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের বোনটি উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে না, এইরকম একটু আমরা বলেছি। মহিলাদের ক্ষেত্রে 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কি না সেই ব্যাপারেও ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানাতে বলা হয়েছে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তাভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা, তারা বেনিফিটেড হয়েছে।
ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরও কেউ থাকতে পারে। আমার মুখ দিয়ে নাম বলা মানে তো আবার তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না।